রোজার সময় ইফতারি তো প্রতিবেশীর কাছ থেকে সবসময় পাই। তো আজকে ভাবলাম আমি সবাইকে ইফতারি দেব। তো এই জন্য সকাল থেকে আজকে লেগে পড়েছি। তো এখন হচ্ছে দুপুরবেলা আমি নামাজটা পড়েই সোজা রান্নাঘরে চলে আসছি। তো ইফতারিতে যে আইটেমটা দিব সেটা হচ্ছে রোল, সাথে আর অনেক কিছু আছে। তো এই রোলটা বানাইতে একটু কষ্টকর, অল্প একটু। তো এটা আগে আগে সেরে ফেলতেছি। রোলের জন্য যে কিমাটা লাগবে ওই কিমাটা আমি আগে রেডি করে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে ভেজে তারপরে এক একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রতি বছরই আমি দেখা যায় সচরাচর এরকম দেই আর কি, প্রতিবেশীদেরকে ইফতারি দেওয়ার চেষ্টা করি। তো এইবারও দেব, কিন্তু এবার হচ্ছে কি আমি পুরোপুরি একলা পড়ে গেছি বাসাতে। আমার হাজব্যান্ড বাসায় নাই, ও থাকলে দেখা গেছে আমাকে অনেকটাই হেল্প করতো। আমি দেখা গেছে এখান দিয়ে ইফতারিগুলো ভাজতাম আর ও ওখান দিয়ে প্লেটিং করতো, প্লেটগুলো রেডি করে দিত আমাকে সুন্দর করে। আর এবার হচ্ছে আমাকে পুরোপুরি একলাই সব কিছু করতে হবে। তো আমার কিমাটা বানানো শেষ। এখন হচ্ছে আমি ওই যে রোলের জন্য যে রুটিগুলো লাগবে ওইগুলো ভাজতেছি। ট্রাস্ট মি, এই রুটিগুলো বানাইতে না এত মজা লাগে আমার কাছে। এই রোলটা খেতে যেমন মজা, এই রুটিগুলো বানাইতে তেমন মজা। কোনো বেলাবেলির ঝামেলা নেই। অটোমেটিক এরকম ড্রো বানিয়ে তারপরে ননস্টিকের একটা কড়াইতে ফটাফট রুটিগুলো হয়ে যায়। তো আমিও তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে ফেলছি। তো এগুলো বানাইতে বানাইতে আমার প্রায় আসর হয়ে গেছে। তো আজান দিয়ে দিছিল, আমিও নামাজটা পড়ে এগুলোকে সব রোল করে নিছি ভিতরে পুরটা ভরে, আর সিল করে দিছি। আর এই যে এখানে যে ডোটা ছিল ওটার অর্ধেকটা রেখে দিছিলাম। এগুলোকে এবার আমি ব্রেড গামসে কোট করে তারপর একটা সাইডে রেখে দেব। দেখা গেছে ভাজার সময় এরকম করে দিতে গেলে একটা দিলে আরেকটা পড়ে যায়, তো পুড়ে যাওয়ার চান্স আছে। এই জন্য আমি আগেগুলো সবগুলোকে কোট করে নেব। প্রত্যেকবারই ইফতারি বানানোর লাস্ট মোমেন্টে এত তাড়াহুড়ো হয়, তো এবার আর আমি কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। এই জন্য আগে আগে কাজগুলো শেষ করতেছি, যেহেতু আমি একলাই বাসাতে আছি। তো এই যে আমি রোলগুলো সব কোট করা হয়ে গেছে আমার। তারপরে আমি হচ্ছে ডিম চপ রেডি করে রাখছিলাম। বলছি না সকাল থেকে লেগেছিলাম, সকালবেলায় আমি ডিম চপ তারপরে আবার আলুর চপ এগুলো সব রেডি করে রাখছিলাম। আরও আছে, তো এগুলো আর কি একটা একটা করে আমি হচ্ছে এখন ব্রেড ক্রামসে কোট করে আগে সব কিছু রেডি করে নিচ্ছি, যেন আমার ভাজতে কোনো লেট না হয়। এই টুকিটাকি কাজগুলো করতে এমনিতেই অনেক সময় লাগে, তো আমার অনেকটাই লেট হয়ে গেছে। তো এই জন্য আমি দুই পাশে দুইটা কড়াই বসাই দিছি, তাড়াতাড়ি তেল গরম করতে দিছি আর কি, তাড়াতাড়ি ফটাফট ভেজে ফেলবো। আমি এই সকাল থেকে ইফতারি বানানোর জন্য এত কষ্ট করতেছি। তো আমার মানে যারা অনেক ইফতারি বানায় তারা জানি কতটা কষ্ট করে সারাদিন। আমার হাজব্যান্ড একটা জিনিস ভালো, রোজা রেখে আমাকে বাসায় ইফতারি বানানোর জন্য আর কি প্যারা খেতে হয় না। প্রতিদিনই বাহির থেকে ইফতারি নিয়ে আসে। তো আজকে যেহেতু অনেক মানুষের ব্যাপার, এই জন্য আমি আজকে বাসায় বানাই দিতেছি। আর ও বাসায় নেই, থাকলে দেখা গেছে কিছু একটা বাহির থেকে ও কিনে এনে দিত। তো ও নাই দেখে আমি বাসাতেই টুকটুক করে একটা একটা করে সব কিছু রেডি করে ফেলছি। তো সময় এমনিতেও হাতে খুব কম আছে, ভাজতে যতটা সময় লাগে আর কি। আমি খালি ভাবতেছি এত আইটেম এগুলো আমার বাসাতেই না রয়ে যায়। তো তাড়াহুড়ো করলে ফাইনালি সব কিছু শেষ করে ফেলছি। আর 2-3টা বাসায় দিয়ে আসছি, আর এই 2-3টা প্লেট বাকি আছে, এগুলো দিলেই শেষ হয়ে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।